বিএনপি সরকারের তৃতীয় কর্মদিবসে সরকারি ছুটি হওয়া সত্ত্বেও তেজগাঁয়ে অবস্থিত কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে অফিসে কর্মরতদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং তাদের খোঁজ খবর নেন তিনি। কার্যালয়ের ভেতরে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। নির্বাচনকালীন সময়ে দেশের মানুষকে দেয়া ওয়াদা পূরণ করতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অফিসে প্রথম দিনের কার্যাবলী ও বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজকের কর্মসূচিগুলো আপনাদের সামনে বিস্তারিত বলবেন ডক্টর মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর বিএনপি সরকার। তাই জনগণের কল্যাণে যেসব ওয়াদা দিয়েছেন তা পূরণ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির পক্ষ থেকে, সেগুলো নিয়ে কয়েকটি আলোচনা হয়েছে। সেখানে বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা মাননীয় মন্ত্রীবর্গ রয়েছেন এবং সম্মানিত সচিববর্গ রয়েছেন, ওনারা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং ওনাদের যার যার অবস্থান থেকে কিভাবে এই পলিসিগুলো কার্যকর করা যাবে সেগুলো নিয়ে আলোচনা করেছেন। শুধু উদ্যোগ নয়, দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আমাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি, যেটি বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। রমজানুল মুবারক।